আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি চীনা হাঁস রান্না করে দেখাবো। তো অনেকে চীনা হাঁস খেতে পারে না, চীনা হাঁস থেকে গন্ধ আসে। তো আমি চীনা হাঁস যেভাবে রান্না করব সেম রেসিপি ফলো করে রান্না করবেন, তাহলে আশা করি খেতে ভালো লাগবে। অনেক আপুরা আছো যে রেসিপি ভালোভাবে না দেখে না বুঝে রান্না করতে চলে যায়, তারপর রান্না মজা না হলে এসে বলো যে রান্না মজা হয়নি। আগে রেসিপি ভালো করে দেখবে, বুঝবে আমরা কখন কোন মশলাটা ব্যবহার করতেছি বা কী করতেছি না করতেছি, তারপর রান্না করবে। আশা করি রান্নাটা ভালোই হবে। যে কখনো চীনা হাঁস খায়নি, যদি সেম রেসিপি ফলো করে রান্না করো, অবশ্যই সেও মুখ বুঝে চীনা হাঁস খেয়ে নেবে, বুঝতে পারবেন এটা কি চীনা হাঁস রান্না করেছো। তো এটা প্রথমে দেখতেই পেয়েছি একটা বলের মধ্যে আমি কিছু গরম কুসুম পানি নিয়েছি, এতে আমি কিছু লেবুর রস দিয়েছি। আর এই যে একটা জাহির মধ্যে আমি চীনা হাঁস নিয়েছি, এটাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা হলুদ মাখিয়ে রেখেছি, কারণ হলুদটা মাখিয়ে রাখলে যখন তুমি চীনা হাঁসটা রান্না করবে তখন এই চীনা হাঁসটা কালো হয়ে যাবে না। তারপর আমি এই পানিতে লেবু আর কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে চীনা হাঁস থেকে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটাও আসবে না। আর খেতে গেলে এটা বোঝাই যাবে না যেটাকে চীনা হাঁস খাচ্ছ নাকি। তো এই যে হলুদ মাখিয়ে রাখতে বলেছি, কারণ রান্না করলে এটা কালো হবে না। আর এই যে লেবুর রস দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে বলেছি। এই ছোট টিপসগুলো তোমরা সব সময় ফলো করবে। এবার যে কোনো হাঁসের মাংসই হোক, তাহলে দেখবে যে কোনো গন্ধই আসবে না, কেউ বুঝতেও পারবে না। তো একদিকে আমি হাঁসের মাংসটা ভিজিয়ে রেখেছি, ভিজতে ভিজতে আমার কাছে হাতের কাছে টক দই ছিল না, তাই আমি একটা টক দই বানাবো। তো যে আপুদের হাতের কাছে টক দই থাকে না, উপস্থিতি বুদ্ধি খাটিয়ে একটু টক দই বানিয়ে নিবে আমার মতো। তো এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি, সাথে একটু প্রায় একটা লেবুর অর্ধেকটা লেবু চিপে আমি এখানে রস দিয়ে দিয়েছি। রস দিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম, কারণ আমার হাতে একদম সময় ছিল না। আমার ছেলেরা চলে যাবে মাদ্রাসায়, তো ওদেরকে দুপুরে হাঁসের মাংস রান্না করে খাইয়ে তারপর মাদ্রাসায় পাঠাবো। তো এই কারণে আমার হাতে সময় ছিল না। তোমরা চাইলে টাইমটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে আমি টক দইয়ের জন্য টক দইটা বানিয়ে রেখে দিয়েছি। তো আর একদিকে আমার হাঁসের মাংসটা ভিজানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। তো এভাবে হাঁসের মাংসটাকে কষলিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা দেখতে এখন একেবারে হলুদই আছে, কতটা সুন্দর আছে। তো রান্না করলে ঠিক সেম এরকমই থাকবে, একটু রং বদলাবে না কিংবা কালো হয়ে যাবে না, দেখতেও মানে অসুন্দর লাগবে না, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও দারুণ মজা লাগবে। তো আমার একটাই রিকোয়েস্ট, যে আপুরা আমার রেসিপি ফলো করো কিংবা আমার রেসিপি ভালো লাগে, তোমাদের আমার রান্নার ভিডিও ভালো লাগে, তাদেরকে বলবো আমি ঠিক যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে সেম রেসিপি ফলো করে রান্না করবেন। তো এই তো এখানে দেখুন আমি যে টক দই বানিয়েছিলাম, তো এখানে এটা প্রায় হাফ জমেছিল। আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে এটা ভালোভাবে টক দই হয়ে যাবে। তো এখন আমি হাঁসের মাংসের মধ্যে এটা টক দইটা ঢেলে দিব। তারপর এখানে কিছু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আদা রসুনও বেটে নিয়েছি, প্রায় 1.5 টেবিল চামচের মতন আমি এখানে সব কিছু আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে এটাকে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। তো আমার হাতে সরিষার তেল ছিল না, আমি এটাকে সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রাখবেন, অথবা 1 ঘন্টা রাখতে পারেন। তো আমি আগে বলেছিলাম যে আমার একদম সময় নেই, তো আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। এভাবে হাতে কষলে এটাকে ভালোভাবে মেখে নেবেন। মেখে নিলে ম্যারিনেট করে রাখলে মাংসের ভিতরে যে মশলাটা দিয়েছেন এটা ভালোভাবে ঢুকে যায়। আর এই তো দেখুন আমার মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ম্যারিনেট করা মাংসটাকে আগে একটু তেলে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আরেকটা কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর মাংসটাকে রান্না করতে পারেন। তো আমি আগেই বলেছিলাম যে আমার হাতে একদমই সময় নেই। তো এই তো দেখতেই পেয়েছেন আমি একটা কড়াইতে কিছু জিরা টেলে নিয়েছি, কারণ মাংসটা রান্নার শেষে এটা উপর দিয়ে দিব। তো আপনারা সব সময় মাংস রান্নার শেষে এরকম জিরা সাথে সাথে একটু তেল উপরে দিয়ে দিবেন, তাহলে স্মেলটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আমি কখনোই এই জিরাটাকে আগের থেকে গুঁড়া করে রাখি না, আমি যখনই রান্না করি তখনই এই জিরা একটু উপর দিয়ে দিই, তাহলে এটা স্মেল ভালো আসে। তো আমি যে ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে বলেছিলাম, এই ছোটো টিপসগুলো ফলো করে যদি রান্না করেন আশা করি রান্না ভালো হবে আর খেতেও অনেক মজা হবে। তো এই তো দেখতেই পেয়েছেন আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে এখানে আমি আদা রসুন মশলা, তারপর হচ্ছে একটু বাদাম আর একটু সরিষা বাটাও দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে একটু ভেজে নিব, কারণ মশলাটাকে একটু ভেজে নিলে মশলা থেকে একটু ভালো একটা গ্রান আসে। তারপর এখানে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে আর একটু কষিয়ে নিব। তো এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ মশলা দেন আর ভালোভাবে কষিয়ে নেন, তাহলে যে কোনো কিছু রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কারণ যত ভালোভাবে মশলা কষাবেন কষিয়ে রান্না করবেন, এটা স্বাদই আলাদা। তো এখানে আমি মশলাতে একটু পানি দিয়েছি, কারণ মশলা যদি যাতে পুড়ে না যায়। তো আমি যে মিনিট করে মাংসটা রেখে দিয়েছিলাম, তো এই তো দেখুন মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি ওই যে
কষানো মশলাতে আমি এখন মাংসটাকে ঢেলে দেবো। আমি একটু বলেছিলাম যে আপনারা চাইলে মাংসটাকে আলাদাভাবে একটু ভেজে তারপর এই মশলাতে দিতে পারেন। তো আমি তো আমার হাতে সময় না থাকার কারণে আমি একেবারে কষিয়ে নিয়েছি মাংসটাকে। তো এই তো দেখুন আমি এই চীনা হাঁসটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রায় অনেকক্ষণ রান্না করব। তো আমার হাঁস রান্নাটা রান্না করতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা, কারণ এই চীনা হাঁস রান্না করতে অনেক সময় লাগে। তো এই 5 ঘন্টার রান্নাটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনারা এই 7 মিনিট ভিডিওটা দেখে মানে না দেখেন তাহলে তো মানে কি আর বলবো, বলার কিছুই নেই। তো আমি যে হাঁসটা রান্না করছি এটা হচ্ছে আমার ঘরের পালা হাঁস, কারণ আমি হাঁস মুরগি পালি সবসময় ঘরে, ডিম হাঁস মুরগি খাওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় মাংসটা অর্ধেক কষানো হয়ে গিয়েছে, কারণ আমি কষানোর মতো এটাকে প্রায় রান্না করে ফেলবো। তো দেখুন এই যে হাঁসটা কষানোর পর হাঁস থেকে অনেকটা ঝোল উঠেছে। এই ঝোলটা টেনে না যাওয়া পর্যন্ত আপনারা কষাবেন। যখন আপনারা ঝোলটা টেনে যাবে তখন উপরে এইভাবে তেলটা আর গ্রেভি হয়ে যাবে, আর তেলটা বেশি আসবে, তাহলে বুঝতে পারবেন যে মাংসটা হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা মশলা কিংবা লবণটা একটু চেক করে নেবেন, কারণ কষানোর মধ্যে যদি মশলা লবণ ভালোভাবে হয়ে যায় তাহলে মানে এটার ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতেও ভালো লাগবে। তো এই তো দেখে বুঝতে পারতেছেন আমি কতটা পরিমাণ এটাকে কষিয়ে রান্না করেছি। তো এখন আমি অনেকটা ঝোল দিয়ে দিব, কারণ যেহেতু এটা অনেকটা সময় নেবে সিদ্ধ হতে। তো আমি এটাকে অনেকটা ঝোল দিয়ে দিয়েছি। আর দেখুন আমি মানে ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এভাবেই রান্না করলে ভালো হয়। আর যখন একটু মানে তাড়াহুড়ো করে রান্না করবেন, এটার মধ্যে হয়তো কি একটু তাড়াহুড়ো থাকবে, কি দিবেন না দিবেন সেটা বুঝতেই পারবেন না। তো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যে ওই যে জিরাটা একটু ভেজে তেলে রেখে দিয়েছিলাম, তো এখন উপর থেকে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ তোলার 2 মিনিট আগে জিরার গুঁড়া দিয়ে দিলেই হয়, তাহলে একটু গ্রান আসা খেতেও ভালো লাগে। তো এই তো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর যখন বুঝতে পারবেন যে ঝোলটা এরকম গ্রেভি হয়ে গিয়েছে, তো আপনারা বুঝতেই পারবেন যে এটা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো আমার হাঁসের মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন আবার একটু লবণটা চেক করে নিয়েছি যে আমার সব কিছু একেবারে পারফেক্ট মতোই হয়েছে। আর খেতেও কি বলবো যে অসম্ভব মজার ছিল। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে একটু দমের মতো করে বসিয়ে রাখবো, যাতে মাংসটা একেবারে একটু নরম জুসি হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি একেবারে মানে আলতো আঁচে রেখে দিয়েছি, যাতে একটু দমে একটু সিদ্ধ হয় মাংসটা, আর একটু ঝোল কমে যায়। তো এখন আমার পারফেক্টভাবে ঝোলটা কমে গিয়ে উপরে তেলটা দেখুন বেশি আসছে, আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো আমার হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক দেখে বুঝতে পারতেছেন, মনে হচ্ছে না যে জিভে জল এসে গিয়েছে, আর দেখেই তো মনে হচ্ছে যে পুরোটা একাই খেয়ে ফেলি। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিব, কারণ আমার ছোট ছেলে ও সবসময় পছন্দ করে। ওকে আমি একটা প্লেটে ভাত এরকম করে মানে এরকমভাবে একটু ঘর করে দিই, তারপর একটা প্লেটে তাকে আলাদা মাংস তুলে দিই, কারণ এটা ওর খুবই পছন্দ। আমি সবসময় এবার ভিডিও বানাই দেখে ওই আমার এই প্লেটে খাবারটা খায়। তো এখন খুবই দুঃখ লাগতেছে যে আজকে আমার ছেলেটাকে এরকম প্লেটে খাবার দিতে পারবো, ও আজকেই মাদ্রাসায় চলে যাবে। তো কিছু করার নেই, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য মায়ের এ কষ্ট ত্যাগ সে অবশ্যই মেনে নিতেই হবে। তো আজকে আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।